আবাসন ভাতা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান আন্দোলনকারীরা। এদিকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরাও। দর্শক, এ বিষয়ে আরো জানতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। কামরুল, আপনার কাছে দুটি বিষয় জানতে চাইবো। সেটি হচ্ছে, গতকাল থেকে টানা কর্মসূচি যেটা এখনো চলমান, সেই কর্মসূচি কেমন দেখছেন এখন পর্যন্ত? আর সেখান থেকে যে যমুনা পর্যন্ত যেতে প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনার দিকে যাওয়ার পথটা কিন্তু এখনো বন্ধ, তার প্রভাবটা চারিদিকে কেমন পড়েছে? হিমাদ্রি, আপনি জানেন যে গতকাল থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ৩ দফা দাবিতে কিন্তু কাকরাইলের যে মসজিদটি রয়েছে ঠিক সেই মসজিদের সামনে যে মোড়টি রয়েছে সেই মোড়েই কিন্তু অবস্থান নিয়ে তারা তাদের দাবি আদায়ের পক্ষে কথা বলছেন। সোচ্চার থেকে তারা দাবি আদায়ের জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে কিছুক্ষণ আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতির ব্যানারে যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেখান থেকেই শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যিনি আছেন তিনি জানিয়েছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই সড়কের অবস্থান ছাড়বেন না। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি কাকরাইলের যে মোড়টি রয়েছে সেই মোড়েই কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে এবং ব্যারিকেডের কারণে এই সড়কে গমনাগমনের জন্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আপনার মৎস্য ভবনে যে সড়কটি গিয়েছে সেই সড়কে ঢুকতে পারছে না, ফলে এখানে কিন্তু কিছুটা ভোগান্তি দেখতেই পাচ্ছেন, ভোগান্তি হচ্ছে। পাশাপাশি ডান পাশে যে সড়কটি অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের যে সড়ক যমুনা, সেই সড়কটিও কিন্তু বন্ধ রয়েছে, ফলে কার্যত বলা যায় নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সড়ক বন্ধ থাকায় কিন্তু ভোগান্তিও বেশ কিছুটা রয়েছে বলা যায়। আমরা এখানে দেখতে পেয়েছি বিশেষ করে অফিসগামী যারা রয়েছেন তারা কিন্তু এই সড়ক দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেননি, যার ফলে তাদেরকে কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে। এটি নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে আরেকটি বিষয় একটু জানাতে চাই, আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি সড়ক বন্ধ থাকলেও জরুরি যেসব যানবাহন রয়েছে অর্থাৎ যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সকে কিন্তু তারা আসলে যাওয়ার অনুমতি দিচ্ছে এবং কিছু ক্ষেত্রে তারা নিজেরাই কিন্তু এই যে ব্যারিকেডগুলো দেওয়া রয়েছে সড়কে সেই ব্যারিকেডগুলো তারা নিজেরাই সরিয়ে নিচ্ছেন এবং সেই যানবাহনগুলোকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে সহায়তা করছেন। তো এই ছিল এখানকার ভোগান্তির চিত্র। আর পাশাপাশি যদি দাবির বিষয়ে আরেকটু জানাই, দাবি যতক্ষণ না আদায় হবে তারা কিন্তু এই যমুনার যে পাশের যে অবস্থান সেটি কিন্তু তারা ছাড়বেন না এবং তারা এখানে অবস্থান নিয়ে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো হিমাদ্রি, এই ছিল আমার কাছে এখনকার মতো। অর্থাৎ অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে কর্মসূচি চলছে সেটা আরো দীর্ঘায়িত হতে পারে। আর জনভোগান্তির কথা যেটা বলছেন, যেগুলো জরুরি পরিষেবার যানবাহন আছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তারা সেখানে সহযোগিতা করছে গন্তব্য পৌঁছে যেতে। কামরুল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো তথ্য থাকলে আপনি জানাবেন।